রমজান মাসে আমরা 11টি স্পেশাল ইবাদত করব। এর মধ্যে 1 নাম্বার রোজা রাখবো। এই রমজান মাসটা এমন একটি মাস যে এই মাসেই রোজা ফরজ। আপনি যদি চান যে রমজানের পরে শাওয়াল মাসে রমজানের রোজা রাখবেন, এটা কি সম্ভব হবে? হবে না। এখন শাবান মাস চলছে, এখন যদি আপনি মনে করেন যে রমজানের রোজাটা আমি শাবান মাসে রাখবো, এটা কি হবে? হবে না। এজন্য এই রমজান মাসটা শুধুমাত্র এই রোজার মাস। এজন্য আমরা সকলেই যতই কষ্ট হোক না কেন রমজানের রোজা কেউই ছাড়বো না ইনশাআল্লাহ। এই রমজানের রোজা এতই দামি রোজা, নবীজি বলছেন কেউ যদি ইচ্ছা করে একটা রোজা ছেড়ে দেয়, রমজানের একটা রোজা করলো না, ছেড়ে দিল, সারা বছর যদি ওই ব্যক্তি রোজা রাখে তারপরে ওই একটা রোজার সমান তার হবে না। একটা রোজার যে মহত্ব ছিল, যে সওয়াব ছিল, যে গুরুত্ব ছিল, যে দাম ছিল, সারা বছর রাখবেন তাও সমান হবে না। আর শাস্তি স্বরূপ নবীজি বলছেন যে কোনো মানুষ যদি ইচ্ছা করে একটা রোজা ছেড়ে দেয় তাহলে ওই একটা রোজা তো তাকে করাই লাগবে, আর শাস্তি স্বরূপ তাকে কাফারা দেওয়া লাগবে, একটানা 60টা রোজা করা লাগবে। একটা যদি বাদ দিয়ে দেন, মনে করেন যে 59টা হয়েছে, হয়ে রাখতে পারলেন না, তো সব বাদ, আবার 1 থেকে গণনা শুরু করতে হবে। কত দামি ইবাদত! এজন্য আমরা কেউই এই রমজানের রোজা ছাড়বো না ইনশাআল্লাহ। 2 নাম্বার ইবাদত আমরা করব তারাবির নামাজ 20 রাকাতেই পড়বো ইনশাআল্লাহ। আমাদের অতি জরুরি না থাকলে বা শারীরিক অক্ষমতা অসুস্থতা না থাকলে কেউই তারাবি ছাড়বো না। কেননা আমরা তো ফজিলত শুনলামই যে আপনি 2 রাকাত তারাবির নামাজ পড়বেন, অন্য মাসে 2 রাকাত ফরজের সমান সওয়াব আল্লাহ দান করবেন। তো কেন ভাই, কি দরকার? কতই কষ্ট হয়, একটু দাঁড়িয়ে থাকবেন ইমাম সাহেবের পিছনে, ইমাম সাহেবই তো তেলাওয়াত করবে। এইভাবে যদি আদায় করেন তাহলে আল্লাহ অনেক সওয়াব আমাদেরকে দান করবেন। দেখেন সারাটা বছর কিন্তু আমরা সেইভাবে ইবাদত করতে পারি না। অধিকাংশ মানুষের ফরজ নামাজ কাজা হয়ে যায়, নফলের কথা তো অনেক দূরে। এই রমজান মাসটা এমন একটি মাস যে মাসে সারা বছরের যে কমতি আছে, যে দুর্বলতাগুলো আছে, এগুলো পুষিয়ে নেওয়ার মাস। অল্প ইবাদত করবেন আর বেশি সওয়াব আল্লাহ দান করবেন। এজন্য আমরা সকলেই 20 রাকাতি তারাবির নামাজ পড়বো ইনশাআল্লাহ। 3 নাম্বার বেশি বেশি দান সদকা করার চেষ্টা করব, যত পারবো দান করব। আপনি এখন যদি 1 টাকা দান করেন 1 টাকাই পাবেন, আর রোজার মাসে যদি 1 টাকা করেন কয় টাকা পাবেন? 70 টাকা। এটা সর্বনিম্ন। আল্লাহ চাইলে তার গোলামদেরকে আরো বৃদ্ধি করে দিতে পারেন। আল্লাহর খাজানায় তো কোনো কিছুর কমতি নাই। এজন্য আমরা রমজান মাসে চেষ্টা করব বেশি বেশি দান সদকা করার জন্য। 4 নাম্বার কোরআন তেলাওয়াত করব। আমরা যারা কোরআন তেলাওয়াত করতে জানি রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কেননা এই রমজান মাসটা হলো কোরআনের মাস। কোরআনের কারণে এই রমজান মাসটা এত দামি হয়েছে, এত শ্রেষ্ঠ হয়েছে, শুধুমাত্র কোরআনের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাস এমন একটি মাস যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এই কোরআনের কারণেই কিন্তু রমজান মাস দামি, অন্য কোনো কারণে না। কোরআন নাজিলের কারণেই রমজান মাসটা এক শ্রেষ্ঠ মাস। এজন্য আমরা যারা কোরআন তেলাওয়াত করতে জানি এই রমজান মাসে কোরআন তেলাওয়াত করব। আর কোরআন তেলাওয়াতের পাশাপাশি চেষ্টা করব যে আয়াতটা পড়ছি এটার বাংলা তর্জমা অর্থ একটু জানার জন্য। আমরা যারা যুবক ভাই আছি সবাই কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি। তো রমজান মাসে বসে আছেন, দোকানে আছেন, কোনো কাজ নাই, চাকরিতে আছেন, অবসর সময় নষ্ট না করে মোবাইল থেকে কোরআনটা বের করবেন। মোবাইলে কোরআন পড়ার জন্য উজুর দরকার হয় না, কেননা মোবাইল একটা মাধ্যম, এই মাধ্যমে আপনি পড়ছেন।
ডাইরেক্ট কোরআনে হাত দিলে ওযুর প্রয়োজন হয়, কিন্তু মোবাইলে যদি কোরআন পড়েন ওযুর দরকার নাই, ওযু নাই তাও আপনি পড়তে পারবেন। তো আপনি বসে থেকে একটা আয়াত পড়লেন, আরবি পড়তে পারেন না, বাংলাতেও এখন ট্রান্সলেট করা হয়েছে, বাংলাতেও আপনি পড়তে পারেন। বাংলাতে একটা আয়াত পড়লেন, নিচে যে তর্জমা দেওয়া আছে, অর্থ দেওয়া আছে, এটা পড়বেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ কোরআনে কি বলেছে, এটা আপনার বুঝে আসবে। তাহলে যারা কোরআন তেলাওয়াত করতে জানি কোরআন তেলাওয়াত করব, আর যারা জানি না টেলিভিশনে হোক মোবাইলে হোক কোরআন তেলাওয়াত শুনব। 4 নাম্বার 5 নাম্বারে আমরা এই রোজার মাসে বেশি বেশি দোয়া করব। আমরা রমজানের ফজিলতের মধ্যে শুনলাম যে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের দোয়া ফেরত দেন না। এজন্য নিজের জীবনের যত চাহিদা আছে, যত প্রয়োজন আছে, যত অসুস্থতা আছে, সব আল্লাহকে খুলে খুলে বলবেন, একটা একটা করে বলবেন, ধরে ধরে বলবেন যে আল্লাহ আমার এই সমস্যা, আমার এই অসুস্থতা, আমার এই হিংসা করে, মানুষ আমাকে শত্রুতা করে, যত সমস্যা আছে একটা একটা করে ধরে ধরে আল্লাহর কাছে বলতে থাকবেন। আল্লাহ আমাদের এই দোয়া, রমজানের দোয়া ফেরত দেবেন না। নবীজি আমাদেরকে এই বিষয়ে নবীজি হাদিসের মধ্যে বলেছেন, নবীজি সাক্ষ্য দিয়েছেন, গ্যারেন্টি দিয়েছেন যে রমজান মাসে রোজাদারদের দোয়া ফেরত দেওয়া হয় না। এজন্য বেশি বেশি দোয়া করবেন, সারা বছরের প্রয়োজনকে একসাথে করে নিয়ে বসবেন, 2টা করে 3টা করে আল্লাহকে বলতে থাকবেন, তাহলে আল্লাহ ইনশাআল্লাহ আপনাদের মনের সকল আশা পূরণ করবেন। এরপরে 6 নাম্বার ইতিকাফ করার জন্য প্রস্তুতি গ্রহণ করা। ইতিকাফ আসলেই দেখা যায় যে মুরব্বী শ্রেণীর মানুষেরা ইতিকাফ করে, যুবকেরা ইতিকাফ থেকে অনেক দূরে। যুবক ভাইদেরকে আমি উদ্দেশ্য করে বলবো, ইতিকাফটা অনেক বড় ইবাদত। এই ইতিকাফ এজন্যই আমরা করি, রমজানের শেষ দশকে লাইলাতুল কদরের সম্ভাবনা আছে। আর লাইলাতুল কদর এমন একটি রাত, এই রাত্রি সহস্র মাসের চেয়ে উত্তম একটি রাত। সুবহানাল্লাহ, এক রাতের ইবাদত সহস্র মাস, 1000 মাসের চেয়েও উত্তম, অনেক বেশি। এজন্য ইতিকাফ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি আগে থেকে গ্রহণ করা, কাজকামগুলোকে গুছিয়ে নেওয়া, যেন আমি ইতিকাফ করতে পারি। 7 নাম্বার মানুষকে ইফতার করানোর চেষ্টা করবেন, মানুষকে ইফতার করাবেন। আপনি যদি কাউকে ইফতার করান, ওই মানুষটা সারাদিন রোজা থেকে যে সওয়াব অর্জন করবে, আপনি ইফতার করানোর জন্য ওই মানুষের সমপরিমাণ সওয়াব অর্জন করবেন। সুবহানাল্লাহ, একটা মানুষ সারাদিন না খেয়ে রোজা রাখলো, যে সওয়াব পাবে, আপনি শুধু ইফতার করাবেন সেই পরিমাণ সওয়াব পেয়ে যাবেন। এজন্য সকলে চেষ্টা করবেন যে প্রতিদিন একটা করে মানুষ হলেও ইতিকাফ করাবেন। আগেকার আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে এ বাড়ির ইফতারি ও বাড়িতে, ও বাড়িতে এ বাড়িতে, এইভাবে ইফতার দিয়ে আসা একটা সিস্টেম ছিল। এটা এখন আর নাই। এটা আমরা চালু করতে পারি যে রমজানের 30 দিন আমি আমার প্রতিবেশী যারা আছে, যারা একটু অসহায় আছে, গরিব আছে, 30 দিন 30টা বাড়িতে আমি ইফতার দিতে পারি। সবাই তো ইফতার খায়, আর ইফতারটা তো আমাদের নর্মাল হয় না, সবাই তো ভালো ইফতারই খায়। চাইলেই কিন্তু আমরা করতে পারি, একটা সুন্দর করে লিস্ট তৈরি করব যে 30 দিন আমি 30টি বাড়িতে ইফতার দিব। এতে কি হবে, ওই পরিবারের যত মানুষ আপনার ইফতার খাবে, যারা রোজা রাখবে, সবার আপনি সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, আমরা করি কি, ইফতার পার্টি করি, এটা খারাপ নয়, কিন্তু আপনি যদি এই এলাকাবাসী প্রতিবেশীদেরকে দেন, এটা তো সওয়াব হলো। আরেকটা প্লাস পয়েন্ট হবে যে আপনি প্রতিবেশীর যে হক আছে এটা আদায় করলেন, প্রতিবেশীর যে অধিকার আছে আপনার উপরে এটা আপনি আদায় করলেন। আপনি পেট পুড়ে খেলেন, আপনার প্রতিবেশী কষ্টে আছে, তার দিকে আপনি গুরুক্ষেপ করলেন না, খেয়াল রাখলেন না, এটা কিন্তু গুনাহগার হবেন। এজন্য এই প্রতিবেশীর হকটাও আদায় হবে এবং সওয়াব অর্জন হবে। এই জন্য আমরা এই কাজটা করতে পারি, চিন্তা করবো ইনশাল্লাহ। এরপরে 8 নাম্বার অধীনস্থ যারা আছে, আমাদের কাজকাম যারা করে, বাড়িতে কাজের মেয়ে, দোকানের যারা বয় আছে বা দোকানে যারা চাকরি করে, এক কথায় আমাদের অধীনস্থ যারা আছে তাদের কাজের বোঝাটা একটু হালকা করে দেবেন। রমজান মাসে ইফতারির আগে বা ইফতারির পরে তাদেরকে ছুটি দিয়ে দিলেন। অন্য দিন দেখা যাচ্ছে রাত 10টা 9টা পর্যন্ত ডিউটি করে, রোজার মাসে 2 ঘন্টা আগে ছেড়ে দিলেন, বা একটু বলে দিলেন যে সকালে 1 ঘন্টা পরে তুমি এসো। এইভাবে একটু সুযোগ দিবেন
যেন তারা রোজাতে একটু আরাম পায়, আরামের সঙ্গে যেন রোজা করতে পারে। এই যে 2-1 ঘন্টার সময় দিবেন, এর জন্য উত্তম জাযা আল্লাহ আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। 9 নাম্বার, স্ত্রীদের কাজ হালকা করবেন। রোজার মাস আসলেই আমাদের বাড়িতে খাবারের ধুম পড়ে যায়, বিভিন্ন আইটেমের খাবার আমরা বাড়িতে বানাই। এতে করে কি হয়, আমাদের মা বোন যারা থাকে সারাদিন রোজা থেকে দুপুরের পর থেকে শুরু হয়ে যায় যুদ্ধ। এই পেঁয়াজি বানানো, জিলাপি বানানো, খাবার তৈরি করা, ইফতার রেডি করা, এই যে একটা পেশার, এটা চেষ্টা করবেন কমিয়ে দেওয়ার জন্য। রমজান মাসটা মূলত না খেয়ে থাকার মাস, রমজান মাসটা মূলত অল্প খাওয়ার মাস, কিন্তু রমজান আসলেই দেখা যায় যে আমাদের খাবার আরো বেড়ে যায়। সারাদিনে যা না খাই, রোজার ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত এর চেয়ে বেশি খাওয়া হয়। এজন্য চেষ্টা করব যে আমাদের বাড়িতে মা বোন যারা আছে তাদের কাজের বোঝাটা একটু হালকা করে দেওয়া, তাদের কাজটাকে একটু কমিয়ে দেওয়া। এখানে আরেকটা কথা বলি, কিছু মুরব্বী আছে আমাদের সমাজে যারা রমজান মাস আসলেই তাদের ব্রেন খিটমিটে হয়ে যায়, ছোটোখাটো কথাতেই বাড়িতে গণ্ডগোল লাগিয়ে দেয়, ঝগড়া লাগিয়ে দেয়, গালিগালাজ করে। এরকম আছে না? বিশেষ করে যারা মুরব্বী আছে, যুবকেরাও আছে, যারা বউ পিটানো যুবক আছে তারাও আছে। যে কথাতে না কথাতে সুযোগ পেলেই মানে মারধর শুরু করে। তো খেয়াল রাখবেন যে আপনি রোজা থাকার কারণে আপনার মেজাজ খিটমিটে হচ্ছে, বউকে মারধর করছেন, গালিগালাজ করছেন, ওই মানুষটাও তো রোজা আছে, তাই না? ওই মানুষটাও তো রোজা আছে। এজন্য এই রমজানের মাসটা হলো আত্মশুদ্ধির মাস, নিজেকে নিয়ন্ত্রণ করার মাস। আপনি রোজা থেকে যদি গালিগালাজ করেন, রাগারাগি করেন, তাহলে আপনার রোজা তো দুর্বল হয়ে গেল। রোজা নষ্ট হবে না, কিন্তু রোজাটা হালকা হয়ে গেল, সওয়াব কম পাবেন, দুর্বল হয়ে গেল। এজন্য রোজা থেকে আমাদের রাগারাগি করা, গালিগালাজ করা এগুলো করবো না ইনশাআল্লাহ। এরপরে 10 নাম্বার, আমরা রমজান মাসে তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করব। সেহরি খেতে যখন উঠবো একটু আগে আগে উঠে 2 রাকাত 4 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়বো ইনশাআল্লাহ। 11 নাম্বার, বেশি বেশি জিকির আজকার করব। রমজান মাসের 1 মিনিটও যেন আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে, ইবাদত থেকে আমার তারা চলে না যায়। প্রতিটি মুহূর্ত যেন কাজে লাগাতে পারে। বসে আছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করবেন। রাস্তা দিয়ে চলছেন, জিকির করবেন। ঘুমাচ্ছেন, জিকির করতে করতে ঘুমাবেন। এইভাবে 24টি ঘন্টা এই রমজান মাস ইবাদতের মধ্য দিয়ে কাটানোর চেষ্টা করবেন। কেননা এই মাসে অল্প কষ্ট করবেন, বেশি সওয়াব পাবেন। এজন্য চেষ্টা করবেন, প্ল্যান করবেন যে আমার দ্বারা যেন 1 মিনিটও নষ্ট না হয়, প্রতিটি মিনিটই যেন আমি কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ।